বন্ধুরা, সকালবেলা উঠে গিন্নি পুজো টুজো দিচ্ছে। এই পুজোর কর্মাদি সেরে, পুজো পার্বণ সেরে তারপরে রান্নাঘরে রান্না করতে যাবে। এখন সকাল 6টা বাজে। গিন্নি মন দিয়ে পুজোটা সেরে নিচ্ছে। পুজো সারবার পরে রান্নাঘরে আসলো। রান্নাঘরে এসে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছে। রান্নাটা করে তারপর রান্নাবান্না শেষ করবার পরেই আমাদের কাজে যাব। দেখুন, আজকে রান্নায় কাঁঠালাটি ভাজা হয়েছে। এই দেখুন কাঁঠালাটি, সুন্দর খেতে। কাঁঠালাটি ভাজা আমার গিন্নি খুব ভালো পারে। আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙে রান্না হয়েছে, খুব সুন্দর টেস্টি রান্না। আর এই যে দেখছেন তেলাকচুর লতা আর পাতা থেতো করে রস করেছে। আমি সুগারের জন্য গিন্নি আমাকে খাওয়ায় 1 কাপ করে। ভীষণ কাজ হয় এই সুগারের জন্য, তেলাকচুর লতা আর পাতা। এটা রোজ আমাকে খাওয়ায়। আমার প্রচণ্ড সুগার বেড়ে গেছিলো, সেই হিসাবে এটাকে বানিয়ে আমাকে খাওয়ানো হয় এবং এটা খেয়ে আমি এখন পর্যন্ত খুব সুস্থ আছি। তা যদি আপনারা কখনো খান, খেতে পারেন। তেলাকচুর লতা আর পাতা একসঙ্গে বেটে তারপরে আধা কাপ রস খেলে 2 সপ্তাহের মধ্যে বিপি নর্মাল হয়ে যাবে। সুগার নর্মাল হতে বাধ্য, বিপি সুগার দুটোরই কাজ করবে, সুগারটা বেশি দেখবে। এইবার রান্নাবান্না শেষ হয়েছে। এইবার বিছানাপত্রটা রেডি করে ঝেড়ে পুছে এবার আমাদের কাজের উদ্দেশ্যে রওনা দেবো বলেই গিন্নি রেডি হচ্ছে, সব কিছু কমপ্লিট করছে। এবং গুছ গাছের দিক দিয়ে গিন্নি সবসময় প্রস্তুতি, এবং ঘর দরজা গুছানো যতটুকুই আমাদের আছে সেইটুকুই গুছিয়ে গাছিয়ে রাখার জন্য খুব চেষ্টা করে, বা উনি এই দিক দিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যদিও ঘর বাড়ি নেই বললেই চলে, কুঁড়ে ঘর, তবু সেটুকু গুছিয়ে রাখার চেষ্টা করে বা গুছিয়ে রাখে। একজন মেয়ে মানুষ হয়েও এত কিছু চারিদিকের কাজকর্ম সামলিয়ে আবার আমার সঙ্গেই সকালবেলা আমরা দুজনেই একই জায়গায় কাজে যাই, সেলাইয়ের কাজ, হ্যান্ড গ্লাভস সেলাই করি। ধন্যবাদ।